পতিত সরকারের বিষধর ব্যবস্থা থেকে বেরিয়ে নবায়নযোগ্য বিদ্যুৎকে অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি ব্যবহার বাড়াতে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। সকালে ইআরএফ মিলনায়তনে ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি দ্য ফিউচার সোলার সলিউশন ফর বাংলাদেশ শীর্ষক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এ সময় নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিভিন্ন পরামর্শ দেন বক্তারা। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে করণীয় নীতিগত সহায়তা এবং অর্থায়নের সুযোগ চ্যালেঞ্জ নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে এই সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সেমিনারে আমদানি করা জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দেন বক্তারা। তার একটা পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে আসতে হবে। তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা বাড়লেও বিনিয়োগ, অর্থায়ন ও নীতিগত জটিলতা এখনো বড় বাধা। তাই ছোট এলাকায় বিদ্যুৎ উৎপাদনের বিকেন্দ্রীভূত ব্যবস্থা গড়ে তুলতে পারলে আমদানি নির্ভর জ্বালানির চাপ কমবে। আমদানি করা জ্বালানি দিয়ে যে আমাদের শিল্প কারখানা চালানো, এটাও কিন্তু আগামী দিনে খুব ভায়াবল হবে না। সুতরাং আমাদেরকে দেশীয় উৎপাদনের জায়গাগুলো দেখা, দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার এবং রুফটপকে ব্যবহার, এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসছে। আর নবায়নযোগ্য জ্বালানিকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। একই সঙ্গে পতিত সরকারের বিষধর ব্যবস্থা থেকে বেরিয়ে স্থানীয়ভাবে সোলার, ব্যাটারি ও ইনভার্টার উৎপাদনের উপর জোর দেন তিনি। সবার আসলে আন্দোলনের মূল উদ্দেশ্য হওয়া দরকার যে কিভাবে আমরা বাসযোগ্য পৃথিবী তৈরি করব এবং সেখানে আমরা নিশ্চিত করব যে নবায়নযোগ্য। কারণ সবাই তো তারা বলছেন যে এনজিওরা বলছেন যে তারা ভ্যালু বেসড অর্গানাইজেশন, তাহলে সেটা কোথায়? তারা জানান, দেশে রুফটপ সৌর বিদ্যুতের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই কর সুবিধা, সহজ ঋণ সহ গ্রাম ভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি নেটওয়ার্ক গড়ে তোলার সুপারিশ করা হয়। 3,16,00,000 পরিবার, এই পরিবারে 1 কিলোওয়াট করে বসান না বিদ্যুৎ, মাত্র 1 কিলোওয়াট। আমরা সেই সম্ভাবনা সামনে নিয়ে কথা বলছি। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।